আমরা এখন কার্গিল মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে শিকারাতে বসে আছি। $170 সিঁড়ি পেরিয়ে আমরা আসলাম শঙ্করাচার্য মন্দিরে। গুড মর্নিং, সুস্বাগতম, সুপ্রভাত, ওয়েলকাম টু বঙ্গ। আর আজকে আমাদের কত নাম্বার দিন? এত বঙ্গ করছে আমি ভুলে গেছি, একটু গুনে নিই। 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 4 তারিখ। আজকে আমাদের এই পুরো ট্রিপের 7 নম্বর দিন, 7ম দিন। তো এই শুরু হলো আমাদের আজকের ব্লগিং। এখন বাজে সকাল 10:08 আর আমরা অলরেডি চলে রুম ছেড়ে দিয়েছি। গাড়িতে লাগেজ রেখে একটা ছোটোখাটো চায়ের দোকানে এসেছি। তো এখানের স্পেশাল ব্যাপারটা হচ্ছে, আমি যখন দেখলাম পরোটা বানাচ্ছে, তো আমরা অর্ডার দিলাম পরোটা আর সবজি। বাট এখানে সবজি পাওয়া যায় না, পরোটার সাথে চা খেতে হবে। অবাক কাণ্ড, চা দিয়ে পরোটা চুবিয়ে চুবিয়ে খেতে হবে, কোনো সবজি নেই। তো এইভাবেই খেতে হবে। দেখা যাক, নতুন জিনিস ট্রাই করবো, কীরকম হয় দেখা যাক। তো এই যে এটা হলো আজকের আমাদের আপাতত ব্রেকফাস্ট, চা আর তার সাথে পরোটা। তো টোটাল দুটো মিলে বলে চায় পরোটা, কোনো সবজি নেই। তো চলো খাওয়া যাক, দেখা যাক টেস্ট কেমন। ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, একটা করে সিঙ্গাড়া, একটা করে চা, একটা করে পরোটা। তো ব্রেকফাস্ট করে সবাই এই গাড়ি নিয়ে বেরোলাম। এখন বাজে 10:38। আমরা এই মুহূর্তে বেরোলাম কার্গিল থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। চলো যাত্রা শুরু হোক। কিতনা কিলোমিটার শ্রীনগর? কত কিলোমিটার? 200 প্লাস, 200 কিলোমিটার মতো এখান থেকে শ্রীনগর। তো চলো স্টার্ট করলাম, যেতে যেতে বিকেল হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ পৌঁছে। আমরা এখন কার্গিল মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। সামনে লাদাখের সেই পাহাড়, লেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হবে না লেতে এই মুহূর্তে যাওয়া। সেই জন্য আমরা ব্যাক করে শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি। গ্যালাক্সি আর প্যাংগং লেক খুব দেখার ইচ্ছে ছিল, প্যাংগং লেকটা দেখা হলো না। ও আকাশটা দেখো তোমরা। কত লাগবে বলছে? ও বলছে না, টুরিস্ট লাগবে, টুরিস্ট গাড়ি ওখান থেকে বুক করতে হবে আবার। ঘড়িতে এখন সময় 4:18 বিকেল। আর আমরা এই মুহূর্তে গান্দেরবাল বলে একটা জায়গা রয়েছে, সেখানে মার্কেটে এসেছি লাঞ্চ করব বলে। আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে আপাতত লাঞ্চ করার জন্যে। মার্কেটের একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে বসে আছি। আমাদের দেখাই কি আজকের দুপুরের মেনু রয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। এখানে রয়েছে ফ্রাইড রাইস, ভেজ, আর রয়েছে এর মধ্যে একটা মিক্সচার টাইপের আচার রয়েছে, আর রায়তা রয়েছে, সাথে সস রয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। সবাই ভেজই খাবো ঠিক করেছিলাম, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্যে। তো এই হলো ব্যাপার। চলো আমি এক চামচ টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে, ভেজের মধ্যে খুবই ভালো হয়েছে। वो अभी भी चल रहा है डल लेक। ओ डल लेक बहुत है, हमें 10-12 किलोमीटर इस पे चलना है। ओ बाबा आप के लिए आया इधर कसम से।
কিলোমিটার বাবা। আমরা এখন শিলংয়ের ডাল লেকে রয়েছি, আর এখান থেকে এই যে শিকারা দাঁড়িয়ে আছে, এগুলোকে শিকারা বলে, এই শিকারা চড়বো আমরা এখন। তো আপাতত শিকারা বুক করছে ওরা সবাই, আর আমি করছি ভিডিও চারিপাশের। শিকারা করে আমরা কোন দিকে যাই দেখা যাক, চলো কন্টিনিউ। আমরা এই মুহূর্তে শিকারাতে বসে আছি, এই যে রাজার মতো বসে শেঠ পিন্টুদা 900 টাকা থেকে শুরু করেছিল পার হেড, বার্গেনিং করতে করতে 400 এসে নেমেছে। তোমরা ভাবতে পারো 400, তাহলে ভাবো। তো যাই হোক, এই যে অপূর্ব সুন্দর দৃশ্য দেখো। এই শিকারাতে রয়েছে 3 জন আমাদের, আর আমরা 3 জন আছি। এই শিকারাতে আমরা 3 জন আছি। भाई अगर कोई कहवा पीना है ना मार्केट में पीना, चलते चलते नहीं पीना मार्केट में। हाँ मीना बाजार में। এই দেখো সব কেনাকাটা শুরু করে দিয়েছে বোটের মধ্যে। রাজার বেটা তো ওই জন্য এসব গলায় পরে বসে থাকবে সব। এই বাবা হাতে পড়ে না যায় মোবাইলটা। দোকানদাররাও এরকম বুট নিয়ে ঘোরে। হ্যাঁ এই দেখো গলায় পরে বসে থাকবে রাজার বংশধর। দেখে ভেবে চিন্তে কিনবে, হয়তো 50 টাকা মাল এখানে 200 টাকা চাইবে। দেখো ফার্স্ট টাইম দেখলাম যে এরকম বোট এর মধ্যে করে দোকান নিয়ে এসে গেছে। আমরা চড়তে শুরু করতে পারিনি, তার মধ্যে দোকানদার চলে এসছে বোট নিয়ে জিনিস বিক্রি করছে। এই যে ওই দেখো, তারপরে দোকানদার আবার ওয়েট করছে, এ সরলে আবার ও ঢুকবে। এই যে চা নিয়ে বসে আছে, এ সরলে আবার ও ঢুকবে, তাই সেই জন্য সব দোকানদাররা বসে আছে বোট নিয়ে। একটা বোট সরলে আবার একটা বোট ঢুকবে। আশা করা যাচ্ছে যে আমরা এই যে এদিকে যেতে চলেছি, ওদিকে মানে আইল্যান্ড টাইপের রয়েছে, ওখানে যাচ্ছি হয়তো, আমি এখনো কনফার্ম জানি না। 5 জায়গায় তো নিয়ে যাবে বলেছে, 5 জায়গায় ঘুরতে নিয়ে যাবে, কোথায় কোথায় দেখা যাক। ঠিক আছে, আর এরা তো পুরো পেছনে পড়ে গেছে, জিনিস বিক্রি করেই ছাড়বে। দিমাগ খারাপ করে দিচ্ছে, নিতেই হবে নিতেই হবে নিতেই হবে, কি করে নেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই বোট তো সাথেই, বোটের সাথে পুরো অ্যাটাচ করে চলছে, ছাড়ার কোনো নাম গন্ধ নেই। এই দেখো এবার চা আলা চলে গেছে, আবার চলে এসেছে ফল আলা। ফল কে খাবে? ফল নিয়ে চলে এসছে আবার, এই বোটের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এইগুলো দেখা। আরে শুভ, শুভ ভিডিও কল করেছে বটককে। কাশ্মীরের মতন লাগছে। আচ্ছা আচ্ছা, নেই নেই বাকিরা কই? বাকিরা কই? কি দারুণ লাগছে আকাশটা, খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে আকাশটা। তোমরা জলের ঢেউ খাও, জলের ঢেউ। বেশি করো না কিন্তু, হ্যাঁ জায়গা নেই। এখানে 230 বললো চলে গেছে। फ्लोटिंग गार्डन इसी को कहता है, फ्लोटिंग लैंड है। तो ना ये सब मिट्टी से जुड़ा नहीं है, এরাও তো নেবে, অনেকগুলো নেবে। गार्डन है, इससे 70% घास তোমার এই যে কাকুটা, ওই কাকুটাও তো নেবে।
ये देखो यहाँ से स्टार्ट है बाजार, मीना बाजार, ये होलसेल बाजार है। মিনা বাজার। নালে ওকে বলো ওই বাজারের সামনে আসতে। আমরা এই মুহূর্তে শিকারার মধ্যে রয়েছি, আর এটা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেট, যেটা জলের উপরে ভাসমান একটা মার্কেট। আর সব বোটগুলো দেখা যাচ্ছে, সব কটা জলের উপর ভাসছে। এর ভেতরে হোটেল টাইপের রয়েছে, তোমরা এখানে স্টে করতে পারো, খাওয়া দাওয়া নাইট স্টে সব কিছু হবে এখানে। এখানে যেমন জামা কাপড় বিক্রি হচ্ছে, একটু আগে দেখলাম একটা গার্ডেন রয়েছে ফুলের। यहाँ से स्टार्ट है वो जो ये गांव वाले हैं ना, जो डल लेक के अंदर गांव है, उन्हीं का बाजार है। अच्छा, ये ऐसा ये प्रोडक्ट घर में बनाता है, यहाँ पे खुद बेचते हैं, कोई सेल्स नहीं, चार्ज नहीं, शॉप का भाड़ा नहीं, टैक्स नहीं है। अच्छा, ये सब बिल्डिंग मिट्टी के ऊपर की फ्लोटिंग है? ये मार्केट आर्मी कैंप ना? आर्मी कैंप ये रखा है मार्केट को देखभाल करने। अच्छा अच्छा। ওইটা যে আমাদের বোট করে দিল সে কি দাঁড়াও চালাচ্ছে তো অন্য লোক, কি যা ইচ্ছা করলো এরকমই আছে। এই যে দোকান রয়েছে জলের উপরেই, বিভিন্ন রকমের প্রচুর দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কস জল। সামনে আমি যতদূর দেখতে পাচ্ছি জামা কাপড় সমস্ত দোকান রয়েছে, ওদিকে ফলের দোকান। यहाँ पे मिलेगा वो चाय कॉफी कश्मीरी कहवा फ्रेश मिलेगा यहाँ। कहवा कितने का रखा है? अब मेनू कार्ड यहाँ पे 2-3 किस्म का कहवा है, अब मेनू कार्ड देखो। শিকারের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি ফ্লোটিং মার্কেটের ভেতরে, যেখানে রয়েছে কারা চা। এক কাপ চায়ের দাম 70 টাকা। তোমরা খেতে পারবে? তোমরা তো পারবে না আমি জানি। আর হচ্ছে আঙ্কেল চিপস নিলাম 25 টাকা করে, আপাতত এটা খাবো। আর এটা কিনলাম, উলফাল কিছু ভেবো না, এটা কারা চা। এই যে চাটা দেখছো সেই কাওয়াটি, সেই কাওয়াটির চা পাতা, যেটা বাড়িতে গিয়ে গরম জলের চা পাতা বানিয়ে খেতে হবে। চলো শুরু করি। সবাই এখানে একসাথে বসে আছে আর আমরা আপাতত চা খাবো। ফেলাস না, চা খেয়ে নি তাহলে। আমরা এখন শিকারা থেকে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে আছি, গাড়িতে করে যাচ্ছি। এখন চেষ্টা করছি কোনো ধর্মশালা খোঁজার। গুরুদ্বারা রয়েছে, তো ওই গুরুদ্বারা একটা খুঁজে পেয়েছি ম্যাপে, সেই গুরুদ্বারার দিকে যাচ্ছি। আর এই যে সেই ফ্লোটিং হাউসগুলো, যেগুলো তোমার যার পাশ দিয়ে একটু আগে ঘুরে আসলাম, সেই ফ্লোটিং হাউসগুলো এই যে। আর আপাতত যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে সোজা कमाई इतना होता है গুরুদ্বারে। इनका 4-5 महीने का समय है। এই হচ্ছে প্রথম সিঁড়ি শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার। প্রায় 200-র উপরে সিঁড়ি রয়েছে। আমরা এখান থেকে যাওয়া শুরু করছি। পাপাদা সিঁড়িটা কাউন্ট করো তো। হ্যাঁ, 200-র উপর সিঁড়ি রয়েছে। তো আমরা যাওয়া শুরু করলাম। এবার আলটিমেটলি লাস্ট সিঁড়িতে গিয়ে আমি তোমাদেরকে কাউন্ট বলছি কত আছে। 170খানা সিঁড়ি পেরিয়ে আমরা আসলাম শঙ্করাচার্য মন্দিরে। এই হচ্ছে আশেপাশের সিনারি, অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে মেন মন্দির। 1935 সালের মন্দিরটা কেমন ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 1935 সালের মন্দির ছিল। এখানে সোনু নিগম, দিলজিৎ দোসান, XPM ওনাদের, তারপর হচ্ছে সচিন তেন্ডুলকার, সবাই এসে ঘুরে গেছেন অলরেডি। এই মন্দিরের দৃশ্য। আর এই হচ্ছে মেন মন্দির। চলো যাচ্ছি মন্দিরের উপরে। শুধু সিঁড়ি আর সিঁড়ি, আর কিছু নেই। এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। ভিতরে বিশাল বড় শিবলিঙ্গ আছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় না। আর এই হচ্ছে আশেপাশের ভিউ, অসম্ভব সুন্দর দৃশ্য। এইদিকে হচ্ছে তপস্যা স্থল উনার, যেখানে উনি তপস্যা করেছিল। এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে উনি তপস্যা করেছিলেন। এই লেখা রয়েছে তপস্যা স্থল। এই হচ্ছে পুরো তলায়
লালচক শহরটা পুরো এইদিকে। এই জায়গাটার পপুলেশন অনেক বেশি, প্রচুর পপুলেশন আছে এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ঘর বাড়ি, শয়ে শয়ে ঘর বাড়ি এখানে। আর মাঝখান দিয়ে সুন্দর একটা নদী চলে গেছে এসের মতো করে। চারদিকে যতদূর চোখ যাচ্ছে প্রচুর বাড়ি। এই যে এই হলো সেই গুহা যেখানে শঙ্করাচার্য নিজে বসে ধ্যান করেছিলেন। আমরা এই গুহার মধ্যে ঢুকতে চলেছি, একদম হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। প্রচণ্ড ছোট গুহার দরজাটা তোমরা দেখো, এইটুকু গুহার দরজার সাইজ, মানে 3 ফুট মানুষের পক্ষেও কষ্ট হয়ে যাবে। ইনি হচ্ছেন শঙ্করাচার্য। এই যে আমরা এই গভীর বন জঙ্গলের মধ্যে দিয়ে সবাই গৌরীকুণ্ডে যাচ্ছি। দেখি কি আছে এখানে। আচ্ছা, এই হচ্ছে চৌবাচ্চা মতো, ভেতর সবাই পয়সা ফেলে রেখেছে। আর এই পুরো চৌবাচ্চাটা শুকিয়ে গেছে, কিছুই নেই, হয়তো জল থাকে এর মধ্যে। সিঁড়িও আছে নামার, পবিত্র একটা চৌবাচ্চা হয়তো। এর নাম গৌরীকুণ্ড।